দখলকৃত অভিযোগে জমি পুনরুদ্ধারে স্থাপনা ধ্বংসের কাজ চলছিল দিল্লি সৈয়দ ফাইজ এলাহি মসজিদ ও তুর্কমান গেটে কবরস্থানের পাশে। এমন সময়ে হঠাৎ পাথর ছুঁড়তে শুরু করে স্থানীয় প্রায় ২৫-৩০ জন বাসিন্দা। দিল্লি পুরসভা ও গণপূর্ত বিভাগের প্রায় ৩০০ কর্মকর্তা সে সময় উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়লে পুলিশের দিকেও পাথর ছুঁড়তে শুরু করে উত্তেজিত জনতা। পুলিশের বরাত দিয়ে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। দায়ের করা হয়েছে একটি মামলা। এরই মধ্যে আটক হয়েছে কয়েকজন। শতাধিক ভিডিও বিশ্লেষণ করে পাথর ছোঁড়া বাকি ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। मिनिमम फोर्स यूज करके उनको ये किया, मतलब पुशबैक किया और उसके बाद तो ओवरऑल प्रोसेस वाज वेरी स्मूथ। জানা যায়, দিল্লি উচ্চ আদালতের নভেম্বরের একটি নির্দেশনার প্রেক্ষিতে রামলীলা ময়দানে চলছিল এই উচ্ছেদ কার্যক্রম। প্রায় ৩৯,০০০ বর্গফুট দখলকৃত জমি পুনরুদ্ধারে দেয়া হয় ওই রায়। দিল্লি ওয়াকফা বোর্ডের ব্যবস্থাপনা কমিটি বৈধ মালিকানার নথি উপস্থাপন করতে পারেনি এমন ৮,৫০০ বর্গফুট জমির সব স্থাপনা ভেঙে দেয়া হবে বলে ডিসেম্বরে ঘোষণা দেয় দিল্লি পুরসভা। ১৯৪০ সাল থেকে ইজারায় নেয়া এই ৮,৫০০ বর্গফুট জমির মধ্যেই পড়েছে সৈয়দ ফাইজ এলাহি মসজিদ। চলতি সপ্তাহে পুরসভার কর্মকর্তারা এলাকাটি পরিদর্শনের সময়ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়েন। ये मस्जिद एक्चुअली ये मस्जिद जो है ये दरगाह फैज़ इलाही के नाम से है और जो फैज़ इलाही एक बुज़ुर्ग थे जो तकरीबन जो है 17वीं सेंचुरी में रहे हैं और उनकी कब्र मज़ार भी है यहाँ पर और कब्रस्तान और मतलब सारे प्रूफ के साथ जो है ये जगह मौजूद है। और हमने हमारे मतलब पूर्वज हमारे बड़े भी बताते हैं ये जगह शुरू से है। रामलीला मैदान जो बना है 60-70 साल, ये उससे भी पहले की जगह है। ওয়াকফা বোর্ডকে ভাড়া দেওয়ার বিনিময়ে বিতর্কিত জমিটি ব্যবহারের কথা জানিয়েছে মসজিদের ব্যবস্থাপনা কমিটি। জমিটি বিজ্ঞপ্তিকৃত ওয়াকফা সম্পত্তি দাবি করে আদালতের আদেশ চ্যালেঞ্জও করেছে মসজিদ কর্তৃপক্ষ। ওয়াকফা আইনে পরিচালিত বলে ওয়াকফা ট্রাইব্যুনালেরই এ ধরনের বিরোধ নিষ্পত্তির এখতিয়ার রয়েছে বলে যুক্তি মসজিদ কমিটির। নুজহাত কামাল, এখন বিশ্ব।